আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজকে আপনাদের সাথে 12টার দিকে ভিডিওটা শুরু করছি আমি একটু কাজে বসতে যাচ্ছিলাম। তা আজকে আর কাজে বসলাম না, কারণ আজকে শরীরের উপরে অনেক ধকল গেছে। কারণ মেয়ের যে জন্ম মানে ভোটারের জন্য গেছিলাম, সেইখানে যে দাঁড়াইছিলাম অনেকক্ষণ ধরে, কারণ অনেক কিছু করতে হয়েছে, তা সময় লেগেছে বেশ। তা করে এসে না অনেক ক্লান্ত, সেজন্য আর কিছু করিনি। তো ভাবলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমি কি কেনাকাটা করলাম আপনাদের সাথে তো শেয়ারই করলাম না। আমরা যে মধ্যবিত্তদের যে কেনাকাটা সেটাই। তো আমি এখানে হচ্ছে 2টা বেডশিট কিনছি। তা সাদা একটা আর এই যে অ্যাশ কালার মতো এই একটা। তা ওই সাদাটা হচ্ছে নিয়েছিল 1400 টাকা, আর এইটা নিয়েছে মানে কোলবালিশের কাভারের কাপড়টা দিয়ে হচ্ছে 2250 টাকা। আর এই যে থ্রি পিসটা দেখাচ্ছি, এই থ্রি পিসটা হচ্ছে আমার বোনের মেয়ের জন্য আমি কিনে নিয়ে আসছি। হালকা একটু সিল্কি মতো থ্রি পিসটা। তা আমার কাছে ভালো লেগেছে। আমার বোনের মেয়ের পরলেও অনেক সুন্দর লাগবে মাশাআল্লাহ। ও হচ্ছে ফর্সা, তো অনেক উঁচু লম্বা আছে, ওর পরলে পরে অনেক সুন্দর লাগবে। তা ভাবছিলাম কালো কিনবো, কিন্তু কালো হচ্ছে খুঁজে পাইনি। আর এবার ইচ্ছা ছিল যেটা দিব সেটা কালোটাই দিব। আর এইটা নিয়ে আসছে আমার ছোট বোনের জন্য। তা আমি না হচ্ছে কেটে ফেলছি, আগের থেকেই কেটে বেঁধে রাখছি, যে সেলাই করবো বিধায়। সেই জন্য আমি না অনেকগুলোই হচ্ছে, আরও আছে অনেকগুলোই ড্রেস, কিন্তু হচ্ছে সেগুলো কেটে ফেলেছি। কেটে এভাবে করে বেঁধে রাখা রয়েছে। তো যাই হোক, ওইগুলো হচ্ছে বানিয়ে তারপরে শেয়ার করব আপনাদের সাথে। আর এগুলোও আমি ভাবছিলাম বানিয়ে তারপরে শেয়ার করব। তা আমার ছোটো মেয়ে আবার বললো যে কেন আম্মু, আগে এগুলো তো করা হয়নি, তাই আপাতত এগুলো হচ্ছে শেয়ার করেন, পরে আবার দিয়ে ওইগুলো। ও হচ্ছে চাচ্ছিল যে ওর জামা কাপড় কাটার জন্য, এই জন্য বারবারই আমার বলছে একটু দেখান, যাতে হচ্ছে আমি কাটতে বসি, বুঝছেন। এই জন্য বারবারই আমার হচ্ছে এগুলো বলছে, না হলে এরা ভিডিও বানাইতে দেয় না। আমার খুবই চালাক, ভাবছে যে যদি বলি তাহলে দেখাবে, দেখানোর পরই আমি এখানে বসে কাটতে শুরু করে দেবো ওর জামাগুলো, এই জন্য। তো যাই হোক, এই যে আর এইখানে এই যে 2টা জর্জেটের ভিতরে আমি থ্রি পিস কিনলাম। এই 2টা থ্রি পিস কিনছি আমার 2 ভাই বোর জন্য। তো একই কালার কিনছি, একই ডিজাইন কিনছি, যাতে কেউ বলতে না পারে যে ওরটার কালার সুন্দর হয়েছে, আমারটার কালার সুন্দর হয়নি। এই জন্য ভাবলাম এবার হচ্ছে যা নিব দুইজনের একই নিব। তো যাই হোক, আর এইখানে এই যে থ্রি পিসগুলো দেখাচ্ছি সুতির, এই থ্রি পিসগুলো হচ্ছে আমার জন্য নিয়ে আসছি বাসায় ইউজ করার জন্য। কারণ হচ্ছে ভারী ড্রেস নেওয়া হয় প্রতি বছরই, একটা করে নেওয়া হয়, কিন্তু হচ্ছে না এটা পরা হয় না, নষ্টই হয়, শুধু রুমেই পরে থাকে শুধু আলমারিতে। কোনো অকেশনে গেলে তো আর থ্রি পিস পরা হয় না, আর শাড়ি পরে যায় বেশিরভাগই। আর তো হচ্ছে যখন বাইরে বের হয় তখন তো বোরকা পরেই বের হয়, এই জন্য আর বেশি এটাই করিনি। তা এইখানে যে 2টা থ্রি পিস নিয়ে আসছি, আর আরগুলো আছে, সেইগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, পরে করব। আর ওইটা আগেরটা হচ্ছে একটু কেমন যেন কালার, নীল নীল মতো কালার, আর হচ্ছে উপরটা তো ওই যে মিষ্টি কালার দেখতে পেলেন, ওইটা আমার জন্য 2টাই। আর এই যে থ্রি পিসটা কালোটা, এই কালো থ্রি পিসটা আমার বড় মেয়ে পছন্দ করে নিয়েছে ওর জন্য, কারণ ওর জন্য অন্য কিনছি সেগুলো আছে। ও হচ্ছে সুতির থ্রি পিসটা ওড়না দেয়া, এগুলো বেশি একটা পছন্দ করে না। তারপরেও এই থ্রি পিসের ওড়নাগুলো অনেক সফট আর একেবারেই পাতলা, জর্জেটের মতোই। তা বললো যে আম্মু প্রিন্টটাও ভালো লাগছে, ওড়নাটাও ভালো লাগছে, তা নিয়ে এটা আমি বললাম নেও, তো আবার ওটা নিয়েছে। আর এইখানে যে কাপড়টা দেখালাম, ওই কাপড়টা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য নিয়েছি, ছোট ভাই গিফট করছে ওইটা ওর জন্য। আমার ছোট মেয়ের জন্য আমি এটা বানাইছি কালোটা, ওর দেখে খুবই পছন্দ হয়েছে। তা বলছিল যে আপু তুই এটা বানিয়ে দিস, আমি টাকা দিয়ে দিব। তা আমি বললাম যে তোর টাকা দিয়ে লাগবে না, তাহলে আমি বানিয়ে দেবো। তার কাছে না, আমি হচ্ছে টাকা দিব, তুই হচ্ছে বানিয়ে দিস, আর তুই যেটা দিবি তুই সেটা দিবি। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আবার টাকা পাঠিয়ে দিয়েছিল, আমি কাপড়টা নিয়ে আসছিলাম। তো এখনও বানাইনি, বানাইলে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার কিন্তু হচ্ছে হয়ে গেছে
রান্নাটা মানে ছোলা ভুনা করলাম, তারপরে ডিম রান্না করছি, মানে অফ ক্যামেরাতে এগুলো হচ্ছে করে ফেলছি, আপনাদের সাথে শেয়ার করি। আর ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য আর মানে ডিটেলসে যে দেখাইতে যায়নি। আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করে, আমি জানি, মানে কিছু তারা বলতে পারি না, আমি তো গল্প করতে পারি না, এই জন্যই হচ্ছে বলে দেওয়া হয়ে যায়। আর আমি এখানে যে সজনের ডাঁটা মানে রান্না করলাম, এই ডাঁটা কিন্তু আমি রান্না করছি আগের ডালটা হচ্ছে মানে ঝাল, পেঁয়াজ, রসুন, আদা, একটু মানে পরিমাণ মতো হলুদ, লবণ, তেল দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু ডালটা চুলায় দিয়েছিলাম। তো আমি হচ্ছে প্রেশার কুকারে দুইটা হচ্ছে মানে বাসি দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু এই যে ঢেলে নিয়েছি, ঢেলে তারপরে কিন্তু ওই যে দিয়ে দিলাম ডাঁটাগুলো। আর ডাঁটাগুলো নাড়াচাড়া করে রেখে দিলাম, বেশিক্ষণ জাল লাগেনি, ডাঁটাগুলো অল্পতেই সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, ওইগুলো রান্না টান্না করে কমপ্লিট করে আমি কিন্তু ফালুদা বানাবো। এই যে ফালুদা বানানোর জন্য এখানে কিন্তু দিয়ে দিয়েছি সাবুদানা, একটু লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে বসাই দিয়েছি। আর পাশের চুলায় কিন্তু এই যে টমেটোর খাটা মানে চাটনি যেটা বলে খাটা, সেইটাই চুলায় দিয়েছি। শুধু ঝাল আর রসুন, পেঁয়াজ মানে 2-3টা ঝাল দিয়েছি, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে টমেটো দিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছিলাম চুলায়, হালকা একটু হলুদ দিয়ে। পরেও এটা দিয়ে যখন হয়ে গেছে চিনি দিছি স্বাদ অনুযায়ী, লবণও দিছি, দিয়ে এটা নামানোর পর শুধু রসুন আর একটু হচ্ছে পেঁয়াজ আর মানে সরিষা আছে, সরিষা দিয়ে বাগারটা দিয়েছি, দিয়ে নামিয়ে ফেললাম। আর এই সাইডে চুলায় হচ্ছে একটু পানি দিয়ে আগার পাউডার দিয়েছি, একটু পরিমাণ মতো হচ্ছে চিনি দিয়েছি, একটু মানে লবণ দিয়েছি, একটু হচ্ছে মানে ফ্লেভার দিয়েছিলাম অরেঞ্জ ফ্লেভার দিয়ে, একটু জাল দিয়ে নিলাম। জাল দিয়ে মানে দেওয়া হয়ে গেলে পরে আমি এই যে ছোটো ছোটো যে মানে গ্লাসের যে ঢাকনাগুলো ওইটার মধ্যে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এইখানে দুই কালার দিলাম, মানে ফুড কালার যেটা আছে দুই কালার দিয়ে আমি কিন্তু এটা হচ্ছে ফ্রিজে রেখে আসছি। তো যখন জমে গেছে তখন তো কাটবো। আর এখানে যে কাস্টার্ডটা গুলে নিয়েছি, খালি পরিমাণ মতো একটু পানি দিয়েছি, একটু চিনি দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম, নিয়ে এটাও নামিয়ে ফেললাম। নামানোর পর এখানে দুধটা গরম, এইখানে যে তরল দুধ ছিল সে তরল দুধ দিয়েই আমি হচ্ছে বানাচ্ছি। এখানে হচ্ছে একটু মানে গুঁড়া দুধ দিয়েছি, দিয়ে হালকা একটু চিনি দিয়ে মানে চিনি দিয়েছি, মানে অল্প অল্প করে, মিষ্টি হবে না কিন্তু হালকা হালকা এরকম। তা যাই হোক, ওইগুলো করার পরে আমি যে হচ্ছে ফালুদাটা হচ্ছে গ্লাসে ঢালবো সেটা ঢালতে পারিনি, যে আইসক্রিম দিলে তো একটু ঠান্ডা হয়ে যাবে মানে গলে যাবে। আর তাছাড়াও হচ্ছে এগুলো খেয়ে নিই, তারপর পরে এটা করব। আপনাদের ভাইয়া ছিল এই জন্য আর হচ্ছে মানে গ্লাসে যে পরিবেশন করব এটা আর করতে পারিনি। যাই হোক, ইফতারটা করলাম, করে নামাজ পড়ে তারপরে কিন্তু হচ্ছে আপনার ভাইয়া তো নামাজ পড়তে একটু দেরি হয়, আমাদের আবার অত দেরি হয় না, নামাজ পড়ে চলে আসছি। আর উনি তো হচ্ছে নামাজ পড়ছে, দোয়া পড়ছে, আবার ওয়াশরুমে যাই তারপরে আসে। তা ভাবছি এই ফাঁকে আমরা তাড়াতাড়ি করে এগুলো হচ্ছে গুছিয়ে ফেলি। তো নামাজ পড়ে আমি চলে আসছি, এই সাইডে বসে হচ্ছে আমি বলছি ভিডিও করি আর তোমরা দিতে থাকো। তা আমি তো এই পাশে বসে করছি। তো প্রথমত মানে দিয়েছে হচ্ছে বরফ, তারপরে দিয়েছে সাবু, তারপর আমি যে জেলিগুলো বানিয়ে রাখছিলাম সেই জেলিগুলো মানে এই যে ছোটো ছোটো করে কেটে তারপরে দিয়ে দিয়েছে। আর যে কাস্টার্ড পাউডারটা রান্না করছিলাম সেটা, আর আমি কিন্তু এখানে দুধ দিইনি কাস্টার্ডে, শুধু হচ্ছে কালারফুলটা রাখার জন্য, মানে হলুদ হয়ে থাকতে দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। আর এখানে যে কিছু কলাও দিয়ে দিচ্ছে আমার মেয়ে, মানে বাসায় যেগুলো ছিল মানে ফ্রুটস সেগুলো দিয়েই বানানো হচ্ছে। তা যাই হোক, এই যে কলাগুলো দেওয়ার পরে তারপরে কিন্তু হচ্ছে এখানে দই দেওয়া হচ্ছে, দই দিয়ে তারপরে এখানে যে ম্যাঙ্গো আইসক্রিম যেটা সেটা দিচ্ছে। মানে আমার কাছে দুইটা আইসক্রিম আছে, দুইটা আইসক্রিমই হচ্ছে আজকে দিয়ে একটু একটু করে বানাবো। একটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম আর একটা হচ্ছে স্ট্রবেরি। তো আমার কাছে না ম্যাঙ্গো আইসক্রিমটা খাইতে অনেক সুন্দর লেগেছে, আর মাশাআল্লাহ দেখতে কিন্তু ভালোই দেখা যাচ্ছে, আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এভাবে আপনারা চাইলে বানিয়ে দেখতে পারেন যে কেমন হয়। আর এই সময় তো এমনিতেই গরম, তো আইসক্রিমটা ঘরে বেশিরভাগই থাকে আমার আইসক্রিম সবসময়ের জন্য। যাই হোক, এই যে মানে একদম আইসক্রিমগুলো দেওয়ার পরে যে জেলিগুলো ছিল আবারও উপরের দিকে একটু ছিটিয়ে দিয়ে দিল, দেওয়ার পরে সাইডের দিকে বললাম যে সাইড করে একটু দুধটা দিয়ে দাও, তাহলে পরে সাইড করে দিলে পরে কী হবে, চয়েস যাবে, দেখতে বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাবে। আপনারা দেখেন ভিডিওতে কিন্তু দেখাই যাচ্ছে যে কতটা সুন্দর দেখা যাচ্ছে, খাইতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে মাশাআল্লাহ।
খাইতে অনেক ভালো লাগছিল। মানে দেখতে যেমন সুন্দর, খাইতেও ততটাই সুন্দর হয়েছে। আর এরপরে মানে একটু হচ্ছে ইসের ওই যে রুহ আফজা আছে, রুহ আফজাটা দিয়ে দিলাম। তো এটাও হচ্ছে সাইড করে দেওয়া হচ্ছে। সাইড করে দিলে পরে কী হবে, গ্লাসের কোনা দিয়ে হালকা করে চুয়ায়ে যাবে, দেখতে খুব সুন্দর দেখা যাবে। কারণ সাদা, হলুদ, লাল, সবুজ কতই না সুন্দর। আমার কাছে তো মনে হয় একটু যদি এরকম সাজায় সব কিছু করতে পারতাম তাহলে পরে না কতই না ভালো হতো। কিন্তু আমি তো এগুলো করতে পারবো না, কারণ আপনাদের ভাইয়া থাকে, ও তো এগুলো একেবারেই পছন্দ করে না। ও আবার অন্য রকম মানে অন্য গ্রহের মানুষ, ও মানে ভিন্ন, সব কিছুই ভিন্ন আর প্রচুর রাগী। তা যাই হোক, আমরা এই যে নাস্তাটা মানে সব কিছু কমপ্লিট করে এই যে মানে প্লেটের উপরে উঠিয়ে রাখলাম। উঠে একটু হচ্ছে মানে আর একটু ভিডিও করছে। আর আমার মেয়ে আবার বড়টা এসে ওর ফোন দিয়ে আবার একটু ভিডিও করলো আর একটু হচ্ছে ছবি উঠালো, ওর বন্ধুদের সাথে একটু শেয়ার করবে। এই জন্য এই গরমে এত সুন্দর মজাদার একটা ফালুদা যদি রোজায় থাকে এই গরমে, তাহলে কেমন হয় বলেন তো? পিরানটা একেবারেই ঠান্ডা হয়ে যাবে। এভাবে এক গ্লাস ফালুদা বানিয়ে খাইলে পারে। মানে এই 2 দিন ধরে তো প্রচুর গরম পড়ছে, তার সাথে এই মজার একটা ফালুদা, পিরান একেবারে ঠান্ডা। মানে ইফতার দিয়ে শেষ করলাম। আর আমি যেগুলো কেনাকাটা করেছি, কার কাছে কোন 3 পিসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।